হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো চিড়ের পোলাও। এটা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সকালের জলখাবারে বা সন্ধ্যার জলখাবারে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে দেখে নিই এটা বানাতে কি কি লাগছে। এবার আমরা চিড়ের পোলাও বানানো শুরু করব। তার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম ঘি। এখন তেল আর ঘি একটু গরম করে নেব। তেল আর ঘি গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প স্বাদ মতো নুন। নুনটা দিয়ে নিলাম যাতে ফোড়নটা দিলে ফেটে গায়ে না লাগে। এখন এর মধ্যে ফোড়ন দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এখন ফোড়নটা গন্ধ ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে গন্ধ ছেড়ে দিয়েছে, এর মধ্যে সরু সরু করে কেটে রাখা গাজর দিয়ে দিলাম। এখন গাজরটাকে একটু ভেজে নেব। আমার এখানে গাজর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে সিদ্ধ করে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটাও তেলের ওপর একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে ধুয়ে রাখা চিড়ে। আমি চিড়েটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই ছাঁকনির মধ্যে করে জলটা ঝরিয়ে নিয়েছি। চিড়েগুলো একটু ফুলে গিয়েছে, নরম হয়ে গেছে। খুব বেশি নরম হবে না। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এছাড়াও আমার রেসিপিগুলো আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমি চিড়ে মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই রকম মিষ্টি দিয়ে নেবেন। যেহেতু এটা পোলাও বানাচ্ছি তাই একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। এখন চিনিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। এখন ঘিটা ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিড়ের পোলাও। দেখতেই পেলেন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আপনারাও সকালের বা সন্ধ্যার জলখাবারে এটা তৈরি করুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।